This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement। পানীয় জল একটা মানুষের বেসিক বেঁচে থাকার জন্য যেটা দরকার সেই পানীয় জল, শিলিগুড়িতে সেই পানীয় জলের হাহাকার চলছে। সামাল দিতে পাউচ বিলি করছে পুরসভা, কিন্তু সেই জলও কি পানের যোগ্য? পানীয় জলের পাউচ কিসে করে নিয়ে যাওয়া হচ্ছে জানেন? জঞ্জাল সরানোর গাড়িতে। হ্যাঁ, পানীয় জলের পাউচ নিয়ে যাওয়া হচ্ছে জঞ্জালের গাড়িতে। ক্যামেরা দেখেই দে ছুট, মুখ লুকোনোর চেষ্টা পুরকর্মীদের। এই জল কি পানের যোগ্য? পুরসভার ভূমিকা নিয়ে বড়সড় প্রশ্নের মুখে। আর টিভি 9 বাংলার ক্যামেরা ধরা পড়লো সেই চূড়ান্ত অব্যবস্থার অস্বাস্থ্যের ছবি। শিলিগুড়িতে বিশুদ্ধ পানীয় জলের পাউচ বিলি করা হচ্ছে, কিন্তু তিলেশ্বরীতে যেমন যে পাউচ তৈরি করা হচ্ছে পুঁতিগন্ধময় পরিস্থিতি। আর এই আরও একটি এলাকা আমরা এসে পৌঁছেছি যেখানে কার্যত ময়লা ফেলার যে গাড়ি, সেই গাড়িগুলোতে প্লাস্টিক চাপিয়ে তার উপরে করে বিশুদ্ধ পানীয় জলের পাউচ শহরে বিভিন্ন এলাকায় নিয়ে যাওয়া হচ্ছে। গাড়িগুলোকে ধোয়াও হয়নি। প্রতিদিন শহর থেকে লক্ষ লক্ষ টন জঞ্জাল যে গাড়িগুলো করে ডাম্পিং গ্রাউন্ডে নিয়ে যাওয়া হয়, সেই গাড়িগুলোতে করেই আজ সকাল থেকে পাউচ নিয়ে বিভিন্ন ওয়ার্ডে যাচ্ছেন পুরসভা এবং পিএইচির কর্মীরা। ময়লা ফেলার গাড়িতে করে জল নিয়ে যাচ্ছে। এটা আপনি হেড অফিসে জিজ্ঞেস করে। এটা তো ময়লা ফেলার গাড়ি তো না, ময়লা ফেলার গাড়ি, গাড়ি ধুয়ে তারপর এখনো নোংরা লেগে আছে। না, আমরা যা বলছি না, হেড অফিস থেকে বলেছে এটা। ময়লা ফেলার গাড়ি তো আমরা বলতে পারছি না। এই তো এক্ষুনি বললেন ময়লা ফেলার গাড়ি ধুয়ে। আমরা বলতে পারছি না, এটা হেড অফিস থেকে বলবে। এটা হেড অফিস থেকে গাড়ি পাঠিয়েছে। আপনারা এটা কর্পোরেশনে গেলে সঠিকটা জানতে পারবেন। নোংরা লেগে আছে গাড়িগুলো, এখনো ময়লা লেগে আছে। আপনিও দেখতে পাচ্ছেন, আমিও দেখতে পাচ্ছি, কিন্তু এর বেশি আমরা কিছু বলতে পারবো না। জানি না, মুখ খোলা না, মুখ খোলা বারণ না। ব্যাপারটা হচ্ছে আমাদের এই দায়িত্বটা দিয়েছে, এবার আমরা কিছুই জানি না। তো হ্যাঁ, দেখতে পাচ্ছি, আমরাও দেখতে পাচ্ছি। হ্যাঁ, কি দেখতে পাচ্ছেন? নোংরা গাড়ি, নতুন ট্রিপল দিয়েছে, ট্রিপল দিয়ে চাপা আছে, ময়লা এখনো রয়েছে এর মধ্যে, ধোয়াও হয়নি। কি বলবো, শহরের প্রতিদিন জঞ্জাল সাফাই করার পর যে সমস্ত প্লাস্টিকজাত দ্রব্য মেলে তা কর্মীরা আলাদা করে রাখেন, কেউ বা বিক্রি করে দেন বা কেউ বা অন্য কাজ করেন। সেই নোংরা প্লাস্টিকের বোতল, শহর থেকে কুড়ানো যে নানা সামগ্রী এই বস্তাগুলোয় রয়েছে, সেই বস্তাগুলো এখনও গাড়ির সঙ্গে রয়েছে। অর্থাৎ ময়লা ফেলার গাড়ি যে কথাটা কর্মীরা কেউ কেউ বলছেন, কেউ বা বলছেন এই কথা প্রকাশ্যে বলা যাবে না বা বলা বারণ, সেই গাড়ি না ধুয়ে এভাবেই প্লাস্টিক চাপানো হয়েছে তার মধ্যে। সেই প্লাস্টিক চাপিয়ে কার্যত গাড়ির ময়লা ঢেকে রেখে এই গাড়িতে করে নিয়ে যাওয়া হবে বিশুদ্ধ পানীয় জল। কার্যত পরিষ্কার পরিচ্ছন্ন একটি গাড়িও জোটেনি এই বিশুদ্ধ জল সরবরাহের জন্য। ক্যামেরায় দীপায়নের সঙ্গে প্রসেনজিৎ, টিভি 9 বাংলা, শিলিগুড়ি। দেখলেন ময়লা ফেলার গাড়িতে সেটা করেই যে পানীয় জলের পাউচ যাচ্ছে সেটা দেখছেন পুরকর্মীরা, কিন্তু বলছেন আমরা কিছু বলতে পারবো না, যা বলতে পারবে পুরসভা বলতে পারবে। আর কিভাবে এই পাউচ তৈরি হচ্ছে জানেন? টিভি 9 বাংলা সেটারও খোঁজ করেছিল। দেখলে আপনার চোখ কপালে উঠে যাবে। মেশিন থেকে এই পাউচ বেরিয়ে পড়ছে নোংরা জল কাদায় ভরা একটা খোলা মাঠে। মানুষের স্বাস্থ্য নিয়ে, আমার আপনার স্বাস্থ্য নিয়ে কার্যত ছিনিমিনি চলছে। এর দায় কার? উঠছে প্রশ্ন। টিভি 9 বাংলায় দেখুন এক্সক্লুসিভ কভারেজের ছবি। হাইজিন কি মেনটেন করা হচ্ছে? 100%। তো মাটিতে গড়াগড়ি খাচ্ছে জলের পাউচ, নোংরা কাদা জল মাটিতে গড়াগড়ি খাচ্ছে। এটা এখানে উপায় নেই, এখন কি করবে? এটা আমাদের এটা কিছু করার নেই, তো এইভাবে উপায় নেই। তাই যত মানে আপনার এইটা দেখে নিজের খেতে ইচ্ছা করবে এই জলটা যেখানে পড়ে আছে জল পাউচগুলো, যেখান থেকে আপনারা সংগ্রহ করছেন। আমরা তো এইভাবেই খাচ্ছি, বাসিন্দারাও এইভাবেই খাবেন। কি করবো এখন? উপায় নেই। এটা চরম নোংরা একটা অব্যবস্থা। অবশ্যই। তো আপনারা বলছেন না আপনাদের অফিসারদের? হ্যাঁ, বলেছি। তিরপালটা বিছাই দিলে পরে নিচে, তাহলে উপরে মালটা পড়তো, তিরপালের উপরে পড়তো, তাহলে নোংরাটা এতটা লাগতো না, তাহলে লেবারগুলো কাজ করতো ওইখানটায়। শিলিগুড়িতে পানীয় জলের সংকট। বিকল্প হিসাবে পাড়ায় পাড়ায় জলের ট্যাঙ্কার দেওয়া হচ্ছে, আর দেওয়া হচ্ছে জলের পাউচ। কিন্তু যে জলের পাউচ তৈরি করা হচ্ছে সেই এলাকা শিলিগুড়ির হায়দারপাড়া সংলগ্ন তিলেশ্বরী স্কুলের মাঠে বোরিং পাইপ থেকে মেশিনের মাধ্যমে পাউচ তৈরি করা হচ্ছে। সেই পরিস্থিতিটা দেখলে এই জলও আদৌ খাওয়ার যোগ্য কিনা, যে পরিবেশে জল তৈরি হচ্ছে আপনাদের দেখাচ্ছি সেই ছবি। কার্যত এই মেশিনের মাধ্যমে যে জল তৈরি হচ্ছে তা মাটিতে পড়ছে, নোংরা কাদা জলের মধ্যে মানুষজন গিয়ে যে কর্মীরা কাজ করছেন সেই মাটি থেকে জলের পাউচ তুলছেন। যে কর্মীরা কাজ করছেন তারা বলছেন প্রশাসনের কর্তাদের কাছে তারা
জানিয়েছিলেন যে অন্তত ত্রিপল বা প্লাস্টিক জাতীয় কিছু পেতে তার উপর জলের পাউচগুলো রেখে সেখান থেকে প্যাকেটজাত করে তা ওয়ার্ডে ওয়ার্ডে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু সামান্য ত্রিপলটুকু মেলেনি। তাই এই মেশিন থেকে সোজা মাঠের মধ্যে কাদা, নোংরা, জল, তার মধ্যে পড়ছে খাওয়ার জলের পাউচ, বিশুদ্ধ জলের পাউচ। সেখান থেকে এই পাউচ তুলে নিয়ে এভাবে বাক্সবন্দি করা হচ্ছে এবং তা নিয়ে যাওয়া হচ্ছে। এই যে সেই মেশিন, এই মেশিনে প্যাকিং হচ্ছে, প্যাকিং হয়ে পড়ছে মাটিতে। এই যে জল, নোংরা, কাদা, আশেপাশে ড্রেন রয়েছে, কার্যত পুঁতি গন্ধময় পরিবেশ যেখানে তৈরি হচ্ছে বিশুদ্ধ জলের পাউচ, দেখার কেউ নেই। কর্মীরা বলছেন এই নিয়ে বারংবার তারা ঊর্ধ্বতন কর্তাদের বলেছেন, কিন্তু টনক নড়েনি। ক্যামেরায় দীপায়নের সঙ্গে প্রসেনজিৎ, TV9 বাংলা, শিলিগুড়ি। দেখলেন একবার কিভাবে পানীয় জলের পাউচ, সেই পাউচ পড়ছে মাটিতে এবং সেখান থেকে সেটা বস্তাবন্দি হয়ে তারপর যাচ্ছে যাদের একটু জল দরকার, পানীয় জল দরকার, তাদের কাছে। বেঁচে থাকার জন্য ন্যূনতম যে কয়েকটা জিনিস দরকার তার মধ্যে একটা হচ্ছে এই পানীয় জল। আর এই পানীয় জল, মানুষের স্বাস্থ্য, এই সব নিয়ে কার্যত যেন ছেলে খেলা চলছে শিলিগুড়িতে। পানীয় জলের পাউচ পড়ছে মাটিতে আর সেইখান থেকে চলে যাচ্ছে আম আদমির কাছে। না কোনো এক্সপায়ারি ডেট আছে, না কোনো নজরদারি রয়েছে। আর এই ঘটনাকে কেন্দ্র করে শিলিগুড়িতে এইভাবে জল সংকটকে কেন্দ্র করে পুরসভার সামনে তীব্র আন্দোলনে নেমেছে বিজেপি। সেই ছবি সরাসরি আপনাকে দেখাবো। শিলিগুড়ি পুরসভার সামনে বিজেপি তীব্র আন্দোলনে হুঁশিয়ারি দিয়ে রেখেছিল, আর সেই হুঁশিয়ারি মতোই এবার বিক্ষোভ শুরু হয়ে গেল শিলিগুড়ি পুরসভার সামনে। সরাসরি যাব সহকর্মী প্রসেনজিৎ চৌধুরীর কাছে। প্রসেনজিৎ, তুমি যেমনটা বলছিলে সকাল থেকে একের পর এক ছবি যা দেখলে চমকে উঠতে হয়, আর এবার এই পানীয় জলের দাবিতে শিলিগুড়িতে বিজেপির বিক্ষোভ শুরু হয়ে গেল। একদম দেখো, গতকালকে থেকে লাগাতার বিক্ষোভ চলছে। পুরসভার মেয়র বলছেন সমস্ত পরিস্থিতি ঠিক আছে, কিন্তু বাস্তবের ছবি TV9 বাংলার দর্শকদের এক্সক্লুসিভলি আমরা দেখাচ্ছি। জলের পাউচ নোংরা, কাদা, মাটির মধ্যে পড়ে গড়াগড়ি খাচ্ছে, সেখান থেকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। সামান্য একটা প্লাস্টিক জুটছে না, কোথাও ময়লার গাড়িতে করে জলের পাউচ নিয়ে যাওয়া হচ্ছে। একটু আগে এ প্রসঙ্গে মেয়র গৌতম দেবের কাছে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি জানান তিনি এসব নিয়ে কোনো কথা বলবেন না। এই মুহূর্তে আমরা সরাসরি দর্শকদের দেখাচ্ছি বিজেপির বিক্ষোভ। শহর জুড়ে জল নিয়ে যে হাহাকার রয়েছে, মানুষকে জল কিনে খেতে হচ্ছে, যারা কিনতে পারছেন না তারা বাধ্য হচ্ছেন ফুটিয়ে খেতে, কারণ পর্যাপ্ত পরিমাণ জল মিলছে না। প্রচণ্ড গরম এই মুহূর্তে শিলিগুড়িতে। প্রায় 10 লক্ষ মানুষ বসবাস করেন এবং 55 মিলিয়ন লিটার জল লাগে। সেই জল আচমকা অমিল। গৌতম দেব অবশ্য আজকে আশ্বাস দিয়েছেন আগামী 2 তারিখ বিকেলের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে। আজকে আরও একবার এই সমস্যাকে সামনে রেখে বিজেপির বিক্ষোভ এই মুহূর্তে আমরা দেখাচ্ছি পুরসভার সামনে। পুরসভার গেট আটকে বিক্ষোভ। গতকালকেও ঠিক এই জায়গাতেই বামেরা বিক্ষোভ দেখিয়েছিল, যদিও মেয়র গৌতম দেব বলছেন এটা আসলে বাম এবং রামের রাজনীতি এবং তারা ঐক্যবদ্ধ হয়ে ষড়যন্ত্র করে শিলিগুড়িকে বদনাম করার চেষ্টা করছেন। জল সমস্যা সেভাবে মানুষের নেই, মানুষকে পর্যাপ্ত পরিমাণ জল পৌঁছে দেওয়া হচ্ছে। যদিও রাজনৈতিক দলগুলোর প্রতিবাদে সরব। আমি দেখাচ্ছি ছবিটা, আমি একবার দেখাই ছবিটা ওদেরকে যারা রয়েছেন আন্দোলনে। অমিতা, আপনি বিরোধী দলনেতা, ময়লা ফেলার গাড়িতে করে জল নেওয়া হচ্ছে, ময়লা ফেলার গাড়িতে করে জল নেওয়া হচ্ছে। এই অপদার্থ পুরসভার পুরো বোর্ড মানুষকে বিষাক্তক জল দিয়েছে, অন্যায় করেছে। তার সাথে আমরা খোঁজ পাচ্ছি এরা অন্যায়ভাবে জল কিন্তু প্যাকেটিং করছে, প্রচুর ময়লা জল, আবার মানুষকে কিন্তু বিপদে ফেলাবে। জলের প্যাকেটে প্যাকেজিং ডেট নেই, আমরা দেখেছি একদম নোংরা জল রাস্তায় ফেলায় তারা প্যাকিং করছে। এ অন্যায় আবার এ পুরো বোর্ড ঘটাচ্ছে। একদম ময়লার গাড়িতে নিয়ে যাচ্ছে, যে গাড়িগুলোতে আবর্জনা তোলা হয় সেই গাড়িতে ডেলিভারি দেওয়া হচ্ছে। আজকে দিনে আমরা দেখলাম এই চটি চাটা পুলিশ আমাদের আটকাচ্ছে। কালকে দেখলাম সিপিএম যে তৃণমূলে একবারে দালাল, তাকে 2টা পুলিশ দিয়ে থামানো হচ্ছিল। আমি একজন বিরোধী দলের নেতা, আমাদের প্রচুর মহিলা কর্মীরা আক্রান্ত হয়েছে। এ পুলিশের বিরুদ্ধে মামলা হবে না কেন? আর 328 ধারা। আমি দেখাবো ছবিটা, কার্যত পুলিশের আরো প্রচুর বাহিনী এসছে। পুরসভার গেটকে তারা আগলে রেখেছেন। বিজেপির কর্মী সমর্থকরা বিক্ষোভ দেখাচ্ছেন, দলে দলে বিজেপির কর্মী সমর্থকরা কার্যত পুরসভায় অভিযান করছেন। সব মিলিয়ে কিন্তু আজকে আরো একবার পরিস্থিতি তীব্র উত্তপ্ত হয়ে উঠছে। শুভজিৎ, প্রসেনজিৎ, আপাতত পরিস্থিতির উপর নজর রাখো, পরবর্তীতে আবার তোমার সঙ্গে যোগাযোগ করব। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল।
বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।